নমস্কার, আমি মৌসুমী। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। এই প্রচন্ড গরমে আমরা তো সারাদিনে 2 থেকে 3 বার স্নান করি, তাই না? কিন্তু এই ছোট্ট পুচকেদের এই গরমে কতবার স্নান করানো যায় এবং আমি আমার বাচ্চাকে কতবার স্নান করাই, চলুন সেই বিষয়ে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে 8:30 মতো, আর আমার সোনা বাবা ঘুম থেকে উঠেছে আজকে অনেকক্ষণই। ওকে খাওয়ানো হয়ে গেছে, আর এরপর ওর ভালো করে গাটা মুছিয়ে দিচ্ছি। আর এখন আমি আমার সোনা বাবাকে একটু ভালো করে ভেজা টিস্যু দিয়ে পুরো গাটা মুছিয়ে দিচ্ছি। এতে ওর একটু আরাম হবে, ভালো লাগবে। আর দেখুন, কপালের টিপটা আমি একটু ভালো করে মুছিয়ে দিলাম, এমনি উঠছিল না, তাই একটু ক্রিম দিলাম, দিয়ে সুন্দরভাবে আলতো করে ক্রিম টিপটা তুলে দিলাম। আর দেখুন কি সুন্দর চুপ করে আছে, আসলে ওর ভীষণ আরাম লাগছে সকালবেলা এমনি করে গাটা মুছিয়ে দিলে। এই গরমে আমাদেরও যেরকম মনে হয় সকালবেলা একটু স্নান করি তাহলে শরীরটা সুস্থ লাগবে, আরাম লাগবে, সেরকম ছোট বাচ্চাদেরও তাই। ওদেরও সকালবেলা একটু যদি গাটা এভাবে একটু মুছিয়ে দেওয়া হয়, এখানে একটু ভেজা কাপড় দিয়ে গাটা মুছিয়ে দিলেও ওদের শরীরটা সুস্থ হয়। তো আমি আমার সোনা বাবাকে এটাই করি। আর এরপর একটু ক্রিম লাগিয়ে দিলাম, তারপর জামা পরিয়ে দিলাম। এবার ওর মতো খেলা করবে, আমি আমার মতো কাজ করব। তো ভাবলাম চুলটা একটু বেঁধে দিই, তাই চিরুনি দিয়ে চুলটা নিয়ে বাঁধতে গেলাম, কিন্তু আমার দুষ্টুটা চুলটার বাঁধতে দিল না, এত নড়াচড়া করতে লাগলো। তো শেষমেশ আমি রেখেই দিলাম, এমনি আঁচড়ে দিলাম, চুলটার বাঁধলাম না। কাজকাম সেরে চলে এসেছি নিচে, মানে ওপরের সমস্ত কাজকাম সেরে নিচে এসেছি। আর আমার সোনা বাবার জন্য আজকে একটু আপেল সেদ্ধ করলাম। এখন এই গরমে সকালবেলা একটু একদম হালকা পাতলা খাবারই দিই, মানে এই শুধু আপেল সেদ্ধই দিই। আগে আপেলের সঙ্গে ওটস দিতাম, কিন্তু এখন আর সেটাও দিই না, কারণ ওটস দিলেও ও আর খেতেও চায় না, আবার ওটসটা খেলে দুপুরের খাবারটা ঠিকভাবে খায় না। তাই সকালবেলা একদমই হালকা পাতলা খাবারটা দিই। আর আপেল সেদ্ধটা এখন আর আমি ছেঁকে দিই না, আগে ছাঁকনায় করে ছেঁকে একদম পিউরি করে দিতাম, কিন্তু এখন যেহেতু একটু দানা খাবার খেতে শিখেছে, তাই আপেলটা সেদ্ধ করে নেওয়ার পর চামচ দিয়ে একটু ম্যাশ করে নিয়ে ওটাই খাইয়ে দিই। আর এই দেখুন, আজকে হবে পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো চিংড়ি মাছটা না পটল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, ঝোলটা খেতে একটা আলাদা টেস্ট হয়। তো পটলটা আমি কেটে নিচ্ছি, আর আজকে কাঁঠালের তরকারি হবে। তো মা খুব ভালো কাঁঠালের তরকারি বানায়, তো মা বললো কাঁঠালের তরকারিটা আজকে আমি করব। তাই কাঁঠালের তরকারিটা মা করছে, আর পটল চিংড়িটা আমি বানাবো। আর এদিকে আমার সোনা বাবাকে স্নান করাবো, তার আগে একটু জল খাইয়ে দিচ্ছি। আর ও না প্রথমে বুঝতে পারেনি যে আমি ওকে জল খাওয়াচ্ছি, ও ভাবছে আমি ওকে দুধ খাওয়াবো, তাই প্রথমে একটু কান্না করছিল। তারপরে যখন বললাম যে না দেখো জল খেয়ে নাও, তখন দেখুন বেশ সুন্দর জলটা খেয়ে নিচ্ছে। জলটা খেতে কিন্তু বেশ ভালোই বাসে, যখনই আমি জল খাওয়াই বেশ ভালোভাবেই জলটা খেয়ে নেয়। এখন বাজে 11:30, আমি আমার সোনা বাবাকে এবার স্নান করাবো। তো প্রত্যেক দিন সকালে 11:30 থেকে 12টার মধ্যে আমি আমার সোনা বাবাকে স্নান করানোর চেষ্টা করি। আর এই সময়টা একটু গরমটা বেশি লাগে, আর এই সময়টাই স্নানের সময়, তাই এই সময় স্নান করালে ওদেরও একটু শরীরটা সুস্থ হবে, ভালো লাগবে। এবং স্নান করিয়ে একটু ঘুম পাড়ায়। তো কোনো কোনো দিন ঘুমায়, আবার কোনো কোনো দিন ঘুমায় না। বাচ্চারা জলে থাকতে স্নান করতে তো ভীষণ ভালোবাসে। আমার পুচকেটাকে যেই নিয়ে এসে আমি গামলার মধ্যে বসায় স্নান করাই, তারপরে আর উঠতেই চায় না। গামলা থেকে যেই তুলে দিই আর অমনি কান্না শুরু করে, ও আরো জল নিয়ে খেলা করবে, আরো বেশিক্ষণ ধরে স্নান করবে। আর আমিও এখন একটু জলের মধ্যে রাখি, কারণ এই এতটা গরমে ওদের একটু ভালো লাগবে জলের মধ্যে থাকলে, খেলা করলে। তবে বেশিক্ষণ নয়, এই 10 থেকে 12 মিনিট পর্যন্ত আমি জলের মধ্যে ওকে রেখে দিই, ও ওর মতো খেলা করে, তারপরে ওকে আবার তুলে নিই। আর এখন গরমে একদিন পর পর সাবান এবং শ্যাম্পু দিয়ে স্নান করাই, না হলে এই গরমে ওরা ঘামে, আর ঘাম গায়ে বসে গাটা চ্যাটচেটে হয়, আর সেটাতে র্যাশ বেরোবে। তাই একদিন পর পরই আমি সাবান এবং শ্যাম্পু দিয়ে স্নান করাই। তবে সাবানটা প্রত্যেক দিনই দেওয়াই হাতে এবং পায়ে। আর এই এত গরমে তেলটা একটু কমই ব্যবহার করি। স্নানের আগে একটু হালকা করে মাথায় এবং গায়ে তেল মাখাই, খুব একটা বেশি তেল মাখাই না। দেখুন আমার সোনা বাবা কি সুন্দর জলে খেলা করছে। এই গরমে বাচ্চাদেরকে অবশ্যই 10 থেকে 12 মিনিট জলের মধ্যে ছেড়ে রাখবেন। আর জলের মধ্যে একটু খেলা করলে ওদেরও ভালো লাগবে, ওরাও আনন্দ পাবে, মজা পাবে এবং শরীরটাও সুস্থ থাকবে। তবে গরম বলে বাচ্চাদের একদমই ঠান্ডা জলে স্নান করানো যাবে না, নর্মাল টেম্পারেচার যেরকম সেই রকম জলে স্নান করাতে হবে, খুব ঠান্ডাও না আবার খুব গরমও না। করতে হবে তো সব বাবা, ওরে বাবা, ওটা অমনি করে রাখতে হয়।
আমাকে লতা নন্দী দিদিভাই কমেন্ট করেছে, তোমার আমি সব ভিডিও ফলো করি, আর আমারও একটা বেবি আছে 11 মান্থের। একটা রিকোয়েস্ট করছি, তুমি কি স্কিন কেয়ার আর কি হেয়ার কেয়ার করো আর কি সিন্দুর ইউজ করো, প্লিজ বলবে? অবশ্যই দিদিভাই, আমার স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার বলতে বুঝতেই পারছো, বেবি থাকলে এখন সময় হাতে খুবই কম, তাই খুব অল্প সময়ের মধ্যে যত তাড়াতাড়ি করা যায় আমি স্নান করার সময় অরিফ্লেমের ফেস ওয়াশ ইউজ করি আর স্ক্রাবারও ইউজ করি অরিফ্লেমের। আর স্নান করার পর টোনার যেটা ব্যবহার করি সেটাও অরিফ্লেমের, আর সানস্ক্রিন যেটা ব্যবহার করি সেটা লোটাসের। তো এই হচ্ছে আমার স্কিন কেয়ার, আর মাঝে মাঝে কিছু ঘরোয়া টোটকা তো ব্যবহার করি, সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। তবে সময় খুব কম, খুব অল্প সময়ের মধ্যে যেটুকু হয় সেটুকুই করি। তবে কন্টিনিউ মানে রেগুলার যে করা হয় সেটাও বলবো না, যখন সময় পাই তখন করি। আর হেয়ার কেয়ারটা অবশ্যই আর একদিন ভিডিওতে দেখাবো। আর আমি যে লিকুইড সিঁদুরটা ইউজ করি সেটা হলো ক্যাসেটের, আর ডাস্ট যে সিঁদুরটা ইউজ করি সেটা হচ্ছে অনেক দিনের পুরনো, আমার মা ঠাকুমারা যেগুলো ব্যবহার করে এসেছে শ্রীমতী, তো সেটাই আমি ব্যবহার করি। আর দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছের ঝোলটাও রান্না হয়ে গেছে, আর আমি এই ঝোলের মধ্যেই আমার সোনা বাবার জন্য একটু গাজর পেঁপে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তো এগুলো দিয়েই আমার সোনা বাবাকে ভাতটা আজকে খাইয়ে দেবো, আর ওর জন্য একটা ডিম সেদ্ধ করেছি। ওকে আর চিংড়ি মাছ দেবো না, কারণ এই চিংড়ি মাছগুলো তো খুব একটা মানে টাটকা হয় না আর কি, এগুলো বরফের মাছ, তাই এগুলো আর ওকে দেবো না। আর তার জন্য সোনা বাবার জন্য একটা ডিম সেদ্ধ করেছি। আর এই দেখুন, আমার মেয়ে খাচ্ছে লিচু। তো লিচু আমাদের বাড়িতে আজ প্রথম এসেছে, আজ না গতকাল নিয়ে এসেছে, তো গতকাল আর খায়নি কেউ, ফ্রিজে ছিল, আজকে লিচুটা খাচ্ছে। আর এই দেখুন, মেয়ে ক্লে দিয়ে একটা কি সুন্দর পুতুল বানিয়েছে। তো আমার পুচকেটা আবার বেশ সুন্দর বলছে পুতুল পুতুল, বেশ সুন্দর মুখ দিয়ে বেরিয়ে গেছে। পুতুলটা বার করতে গিয়ে ভেঙে গেল বলে মেয়ে চিৎকার করছে। এখন বাজে 1:30, আর আমার সোনা বাবার খাবারটা বানিয়ে নিচ্ছি। আজকে তো ওর জন্য আর আলাদা করে সেরকম কিছু করিনি, একটু ডাল সেদ্ধ দিয়েছি, এটা হচ্ছে বিউলির ডাল সেদ্ধ। আর আমাদের মাছের ঝোলে যে সবজিগুলো দিয়েছিলাম আগেই তো বললাম, সেই সবজিগুলোই তুলে দিলাম, একটু পটল গাজর পেঁপে এই সমস্ত, আর ডিম সেদ্ধটা দিয়েছি তার সঙ্গে। আর এই দেখুন, আমার সোনা বাবার খাওয়া হয়ে গেছে, আর এখন এসেছি ওকে একটা লিচু খাওয়াতে। ওকে একটা লেবুর রস করে খাইয়ে দিয়েছি, এবার দেখছি যে লিচুটা খায় নাকি। এটা যেহেতু প্রথম ফল নতুন আনা হয়েছে, দেখি এটা আজকে লিচুটা খায় নাকি। আর বছরের ফল সব রকমই খেতে হয়, সব রকমই খাওয়া অভ্যাস করতে হয়। এখন বাজে 6:30, আমি আমার সোনা বাবাকে খাওয়াবো, তবে খাওয়ানোর আগে ওকে আমি একটু গাটা স্পঞ্জ করিয়ে দেব। এটা জল নিয়েছি একটু, তো জলটা খুব ঠান্ডাও না আবার খুব গরমও না, জলটা ঘরে থাকার পর যেরকম তাপমাত্রায় আসে সেই রকম তাপমাত্রার জলটা নিয়েছি। আর এই জলের মধ্যেই আমি একটা নরম সুতির কাপড় নিয়েছি। তো আমি আমার সোনা বাবার গাটা মোছানোর জন্যই বেশিরভাগ সময় এই নরম সুতির কাপড়গুলো ব্যবহার করি। মানে পুরনো যে সুতির কাপড়গুলো হয় আমাদের, এখন তো আমরা তো শাড়ি খুব কমই পরি, আমার মারা পরে, তো সেই শাড়ির টুকরো আমি আমার সোনা বাবার জন্য ব্যবহার করি। তো সেই টুকরো দিয়েই আমি ওকে গাটা মোছাই। তো গামছা থেকে বা টাওয়ালের থেকে এগুলোতেই আমি দেখেছি বেশ সুন্দর নরম হয় এবং আরাম হয়। আর সেই কাপড়টা ভিজিয়ে নিয়ে আমি ওর গাটা পুরো শরীরটা একটু ভালো করে মুছিয়ে দিলাম, এতে ওর আরাম লাগবে। এই প্রচণ্ড গরমে 40-42 ডিগ্রি টেম্পারেচারে বাচ্চাদেরও দুবার স্নান করানো যেতেই পারে। ডক্টররাও সেটাই পরামর্শ দেয়, বাচ্চাদেরকে দুপুরে একবার এবং নাইট বাথও করানো যেতে পারে। কিন্তু আমাদের সেটা সাহস হয় না, বিশেষ করে আমার সেটা সাহস হয় না যদি ঠান্ডা লেগে যায়, কারণ আমার সোনা বাবার ছোটোতে একবার নিউমোনিয়া হয়েছিল, তাই আর সেই সাহস করে রাত্রিবেলায় স্নান করায় না। ঠান্ডা লেগে গেলে আবার সমস্যা হতে পারে, তাই যাতে ঠান্ডাও না লাগে এবং ওর শরীরটাও যাতে সুস্থ থাকে আরাম পায়, সেই কারণে সন্ধ্যাবেলায় ভালো করে একটু গাটা স্পঞ্জ করিয়ে দিই, মানে গাটা মুছিয়ে দিই ঠান্ডা জলেই। ঠান্ডা জল বলতে গেলে তো আগেই বললাম নর্মাল যে টেম্পারেচারের জল, সেই জলে গাটা মুছিয়ে দিই, মুখটা মুছিয়ে দিই, এতে ও আরাম পাবে, ওর শরীরটাও সুস্থ হবে। এরপর ওকে দুধটা খাইয়ে দিলাম। তবে এই নাইট বাথ বা সন্ধ্যাবেলায় গাটা মোছানো, এটা যে যা নিজের পছন্দ মতো করতে পারেন, মানে যে যার বাচ্চার ধরন বুঝে করতে হবে। যেসব বাচ্চার অ্যালার্জি থাকে বা কোল্ড অ্যালার্জি থাকে, অনেকে ঠান্ডা লেগে যায় খুব সহজেই, তাদের এটা না করানোই ভালো। তবে আমার বাচ্চার যে খুব সহজেই মানে খুব তাড়াতাড়ি যে ঠান্ডা লেগে যায় সেরকমটা নয়,
আর সন্ধ্যাবেলাতে ওর গাটা মুছিয়ে দিয়েও আমি দেখেছি, মানে গাটা মুছিয়ে দিই, ওর সেরকম কিছু হয় না, ও স্বাভাবিক থাকে, সুস্থ থাকে, আর তাই আমি সন্ধ্যাবেলায় ওকে গাটা মুছিয়ে দিই। তবে আপনারা আপনাদের বাচ্চাদের ধরন বুঝে বা ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনারা আপনাদের বাচ্চাদের স্নান করাতে পারেন রাত্রিবেলায়, বা গাটা মুছিয়ে দিতে পারেন। আর এদিকে আমি চলে এসেছি সন্ধ্যাবেলায় চা করতে, চাটা খাবো, আর এদিকে মেয়ে সুন্দরভাবে মুড়ি মাখিয়েছে। আমার মেয়ের মুড়ি মাখানোর সিক্রেট মশলা কি জানেন? কাঁচা ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো, আর এই হচ্ছে আচারের তেল। আর খেতেও বেশ ভালোই হয়। আর মুড়ি খেতে ইচ্ছে হলে মেয়েকে বলি এরকম করে মুড়ি মাখাতে, বেশ ভালো লাগে। এখন বাজে 10:30টার মতো, আর আমার সোনা বাবা ঘুমিয়ে পড়েছে। আর ও যখন জেগে থাকে তখন এই কাজগুলো আমি করতে পারি না, ওর সামনেই জামা কাপড়গুলো ভাঁজ করা যায় না, আমি একটা করে ভাঁজ করি আর ও একটা করে খুলে দেয়। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে 10:30 বাজে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এরপর নিচে যাব, আমরা খাওয়া দাওয়া করব। আর আমার সোনা বাবাকে খাওয়ানো হয়ে গেছে, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ডান্স উইথ জুনি অ্যান্ড মিঠি আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর। ধন্যবাদ তোমাকে সুন্দর একটা কমেন্ট করার জন্য। বন্ধুরা, যারা এখন আমার পরিবারে এসেছেন, আমাকে দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন, আর একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আর আমি সেই কমেন্টের রিপ্লাই অবশ্যই পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেব। আর একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শোবো, তাই এই ঘরের বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে হাতে আমার ঝাড়ুটা দেখছেন, এটাতে অনেক স্মৃতি লুকিয়ে মানে জড়িয়ে আছে, কারণ এটা আমাদের বাড়ির গাছের নারকোল গাছের ঝাড়ু। নারকোল গাছ থেকে যে নারকোল গাছের পাতা থেকে যে ঝাড়ু হয় সেই ঝাড়ু। নারকোল গাছটা এখন আর নেই, আর তাই এই ঝাড়ুটা ফেলতে পারিনি, রেখে দিয়েছি। আসলে নিজের গাছের তো, গাছটা তো কাটা পড়ে গেছে, আর এই ঝাড়ুটা রেখে দিয়েছি। এটা প্রায় 10 বছর হয়ে গেল, তো এটা রেখেই দেবো, নষ্ট করবো না, যতদিন না নষ্ট হচ্ছে ততদিন। এই গরমে আমরা এখন মেয়ের পড়ার ঘরেই শুচ্ছি, কারণ ওই বড় ঘরে প্রচন্ড গরম, তাই ওই ঘরে আর শুতে পারি না। আর এই ঘরটা একটু ঠান্ডা আছে, তাই এখন রাত্রিবেলায় আমরা এই ঘরেই শুই। আর এই দেখো, রাত্রেবেলায় আরো একবার আমি গাটা আমার সোনা বাবাকে মুছিয়ে দেব। অল্প একটুখানি জল নিয়েছি, আর তাতে গামছার একটা কোনা ভালো করে ভিজিয়ে নিলাম। আর এই যে তার দি ভাই ভাই সোনাকে আদর করছে রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে, প্রত্যেকদিন তার কাজ হচ্ছে ভাই সোনাকে আদর করে ঘুমোতে যাওয়া। আর এই দেখুন, গাটা আমি মোছালাম না, এখন হাত দুটো মুছিয়ে দিলাম, পা দুটো মুছিয়ে দিলাম, আর মুখটুকু একটু মুছিয়ে দিলাম। এতে ওর একটু আরাম হবে, আর রাত্রিবেলায় ঘুমটাও হবে ভালো। সারাদিনে আমি আমার সোনা বাবাকে 2 থেকে 3 বার গাটা মুছিয়ে দিই, আর একবার দুপুরবেলায় ভালো করে স্নান করাই। তবে হ্যাঁ, গাটা মোছানোর সময় আমি অবশ্যই ফ্যানটা বন্ধ করে দিই, নইলে আবার ফ্যানের হাওয়াতে ঠান্ডা লেগে যাবে, জলটা সঙ্গে সঙ্গে গায়ে বসে যাবে আর ঠান্ডা লাগবে, তাই ফ্যানটা অফ করে একটু গাটা মুছিয়ে দিই বা হাত পাটা মুছিয়ে দিই, তারপরে আবার ফ্যানটা চালিয়ে দিই। আর রাত্রিবেলায় তো এমনিতে ঘেমেই যায়, যা গরম পড়েছে, প্রচন্ড গরম, আমাদের তো এসি নেই, তাই প্রচন্ড ঘামে রাত্রিবেলায়, তাই সারা রাত্রেই আমাকে গাটা ভালো করে মুছিয়ে দিতে হয়, মানে ঘামটা মুছিয়ে দিতে হয়, একটা শুকনো কাপড় দিয়ে বা টাওয়াল দিয়ে আমি ঘামটা বারে বারে মুছিয়ে দিই। আপনাদের বাচ্চাদের যদি ঠান্ডা লাগার সমস্যা না থাকে তাহলে এরকম ভাবে গাটা মুছিয়ে দিতে পারেন, বাচ্চাদের গরমে একটু আরাম হবে, শরীরটা সুস্থ লাগবে। আর যদি ঠান্ডা লাগার সমস্যা থাকে তাহলে এভাবে ভিজে কাপড় দিয়ে গাটা না মুছিয়ে ভিজে টিস্যু দিয়ে মুছিয়ে দিতে পারেন। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সঙ্গে থাকবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।